ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখো আমি কি ভিডিও করছি, না দেখলে তো জানতে পারবে না। তাই দেখো, দেখে তারপর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? তো আমি ভিডিওটা শুরু করছি। কী ভিডিও সেটা তো আমি আগে বলবো না, অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল দেখলে বুঝতেই পেরে যাবে যে আমি কি ভিডিও করছি। তো প্লিজ কেউ টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করো না, ভিডিওটাকে দেখো, দেখার পরে তারপর তোমরা আমাকে কমেন্টে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি ভিডিওটা শুরু করছি। আর ভিডিওতে যাওয়ার আগে একবার তোমাদের মনে করে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে। তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। আমি আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিও ওয়াচ করার জন্য। চলো ভিডিওটা শুরু করে দিই। তো তোমরা দেখতে থাকো কি ভিডিও, কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ না করে পুরোটা দেখো, তারপর দেখার পরে যদি ভালো লাগে তাহলে, ভালো না লাগলেও তোমাদেরকে লাইক করতে হবে আমার জন্য, ঠিক আছে? ভালো না লাগলেও লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। চলো ভিডিওটা শুরু করি, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এখানে আমার হাত পা সব নিয়ে চলে এসেছি। এই যে আমার হাত, এখন আমি হাতে নেল পলিশ দেবো। আমার হাতে নেল পলিশ ছিল, সেটাকে আমি রিমুভার দিয়ে তুলেছি, জাস্ট তুলেছি। এবার আমি দেখো একটু হাতে নেল পলিশ লাগাচ্ছি, কি সুন্দর সাজছি আমি এখন। আর তোমরা দেখতে থাকো। এটা আমার বন্ধু রিকোয়েস্ট করেছিল, অনেক দিন হয়ে গেছে করা হয়নি, তো তার জন্য আজকের সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, চলো করেই নিই। আর আলতা তো আমি এমনি প্রায় সময়ই পরি, তো চলো আগে নেল পলিশটা পরে নিই। রিমুভার দিয়ে তুলেছি বলে নখটা একটু বেশি সাদা সাদা লাগছে। তো তোমরা জানো, যারা রিমুভার ব্যবহার করো তারা নিশ্চয়ই জানো যে রিমুভার দিয়ে নেল পলিশ তুললে নখটা একটু সাদা হয়ে যায়, তারপর আবার যখন নেল পলিশ দিই তখন ঠিক হয়ে যায়। তো চলো আমার আগে হাতগুলোতে আমি পরে নিই নেল পলিশ। তো দেখো হয়ে গেল আমার 5খানা আঙুল পরা কমপ্লিট, ঠিক আছে? 5টা আঙুল আমার কমপ্লিট হয়ে গেছে পরা। দেখো কীরকম লাগছে দেখে বলো। ভালো লাগছে? ভালো লাগছে নেল পলিশ? চলো এবার পা, এবার একটু পায়ে নেল পলিশ করবো। দেখো পাটাও একটু লাল লাল হয়ে আছে, কারণ পায়েও আমি তুলেছি নেল পলিশটা, রিমুভার দিয়ে তুলেছি, তো ওই জন্য একটু লাল লাল লাগছে। বাট পুরোটা ওঠেনি, একটু একটু রয়ে গেছে, ঠিক আছে চলো কোনো ব্যাপার না। পাটায়ও একটু নেল পলিশ পরে নিই, একটা হয়ে গেছে, এই আঙুলটাতে পরে নিই। যা, এটা তো আমার একটু এতে লেগে গেল, একটু লেগে গেছে এদিকটা, ও ঠিক আছে কিছু হবে না, আমি মুছে দিচ্ছি একটু পরে। তো এই আঙুলটাও পরা হয়ে গেছে। এগুলো আমার রিমুভার দিয়ে তুলেছি, কিন্তু এখনও লেগে আছে একটু একটু, তো কিছু হবে না, ওর ওপরেই পরে নিই। ওর ওপরে পরলে বোঝা যাবে না, কারণ একই কালার তো, সেই জন্য বোঝা যাবে না। তো চলো একটা পায়ে কমপ্লিট হলো, এখনও একটা আঙুল বাকি আছে, তখন এটা পরে নিই, ঠিক আছে? দেখো একটা পা কমপ্লিট, এবার আসবে 2 নম্বর পা। এই আমি মুছে দিলাম, একটুখানি লেগে গেছিলো তো ওটা মুছে দিলাম। এবার আমার 2 নম্বর পা। অনেক দিন আলতা পরা হয়নি, তার জন্য পাটা একটু সাদা সাদা হয়ে আছে। তো চলো আজকে একটু পরেই নিই, বন্ধুরা বলছে পরতে, পরেই নিই, ঠিক আছে? অনেক দিন পরা হয়নি আলতাটা। তো এই আঙুলটাও লেগে গেল আমার, এই দুটো আঙুল লেগে যায়। নখগুলো খুব ছোট ছোট তো, তার জন্য আমি নখ বাড়াতে পারি না, নখ বাড়ালে বড্ড আমারই পা কেটে যায়। মানে একটা পা যেহেতু আমি নখ বাড়াই, আমার শুধু দুটো বড় আঙুলে, বুড়ো আঙুল দুটোই নখ থাকে, আর বাকিগুলো আমি বাড়াতে পারি না, বাড়ালে নিজের পাই নিজে কেটে যায়। মানে কখনো রাতে ঘুমোতে ঘুমোতে হয়তো পা ঘষবো, ব্যাস পাটা কেটে যাবে। না হলে যে কোনো কিছু করার সময় আমি দেখেছি আমার পায়ের নখ থেকে অনেক কিছু কেটে যায়, মানে অনেক সময় কেটে যায়, তার জন্য আমি পায়ের নখ বড় রাখতে পারি না। তো দেখো আমার দুটো পায়ে নেল পলিশ পরা হয়ে গেছে, হাতও পরা হয়ে গেছে, ঠিক আছে? চলো এবার আমি একটু আলতাটা পরবো।
নেল পালিশটা ঠিক লাগছে না? ইনকমপ্লিট। ও ঠিক আছে, চলো এবার এর মধ্যে আমি আলতা পরবো। আলতা পরলে দেখবে এটা কমপ্লিট হয়ে যাবে পুরো। চলো এবার একটু আলতাটা পরে নিই। এই যে আমার ব্রাশ আর আমার আলতার বাটি, এটা আমি এটাতেই যখন আলতা পরি আমি এটাতেই আলতা পরি, আর এই ব্রাশ দিয়েই পরি। একদম লাল টকটক করছে লাল। তো চলো অনেক দিন পরে তবু বন্ধুদের রিকোয়েস্টে তো পড়া তো হচ্ছে, অনেক দিন পড়িনি, বন্ধুরা রিকোয়েস্ট করছে বলে পড়া হচ্ছে। আমাকে অ্যাকচুয়ালি অনেক দিন আগেই আমাকে রিকোয়েস্ট করেছিল, আমার না মানে মনে ছিল না করার জন্য। তো আজকের একটু নিজেই মনে হলো যে একটু আলতা পরবো, তারপরে আমার মনে পড়ে গেল না আমার বন্ধু রিকোয়েস্ট করেছিল করার জন্য। তো চলো ঠিক আছে, একটু করেই নিই, বন্ধুর রিকোয়েস্টও রাখা হবে আর নিজে পড়াও হবে, নিজের ইচ্ছেটাও পূরণ হবে। তো তার জন্য চলো ঠিক আছে একটু পড়ে নিই। একটু ভালো করে পড়ে নিই আলতাটা, তোমরা দেখো, দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ না করে পুরোটা দেখবে। পুরোটা দেখার পরে তারপর যদি ভালো লাগে, ভালো তো অবশ্যই লাগবে, রিকোয়েস্ট ভিডিও তো ভালো লাগার মতো, তাই না? রিকোয়েস্ট ভিডিও ভালো না লাগলে হয়? ভালো লাগার মতো ভিডিও, তাই ভালো অবশ্যই লাগবে। তাই সবাই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। দেখো কতটা চওড়া করে পড়লাম। এবার মাঝখানে মাঝ পজিশনে একটা বড় করে গোল করে দিলাম, অনেক বড় গোল, ঠিক আছে? চলো নেক্সট পা, চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ এই এসে গেছে নেক্সট পা। যা এরকম হচ্ছে রক্ত টোপে পড়লো। ঠিক আছে চলো আগে এটা পরে নিই, 2 নম্বর পাটা। একটু পড়তে সময় লাগছে, ততক্ষণই বলে দিই তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আমার সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যে দেখছো আমার ভিডিওটা তার জন্য। আর যারা যারা রিকোয়েস্ট করছো তারা অবশ্যই দেখো, ঠিক আছে? চলো দেখো আমার ঘরে পড়ছে টোপে টোপে, মার্বেলে লাল হয়ে গেলে আর উঠবে না। ঠিক আছে চলো পড়ি, তারপরে আগে পড়ে তো নিই, তারপর না হয় পরিষ্কার করে দেবো ওখানে। ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন লাগছে ভিডিওটা। অনেক দিন পরে আলতা পরলাম আমি। আগে পড়তাম, আগে প্রতি বৃহস্পতিবার আমি আলতা পরতাম, তো মাঝখানে ছেড়ে গেছে আর পড়া হয় না। তো এখন আজকে মনে হলো একটু পড়ি, তার জন্য পড়ে নিচ্ছি। কেমন লাগছে জানাতে ভুলবে না। চলো এখানেও একটা গোল করে নিলাম। কেমন লাগলো একটু কমেন্ট করো, করে আমাকে জানাও, ঠিক আছে? চলো আমার আলতা পরা হয়ে গেছে, আলতার বাটি সরিয়ে দিই। হ্যাঁ এবার এসছে নুপুর। এবার পায়ে একটু নুপুর পরতে হবে, তবে তো সুন্দর লাগবে, তাই না? আলতা রাঙা পায়ে নুপুর না পরলে কি ভালো লাগে? তো একটু নুপুরটাও পরে নিই। এই নুপুর আমার এটা, আলতা রাঙা পায়ে আমি নুপুর পরছি। চলো একটা পায়ে হয়ে গেছে, এবার দ্বিতীয় পা কোথায়? দ্বিতীয় পা তাড়াতাড়ি চলে এসো। চলো একটা পায়ে তো পরা হয়ে গেছে, এবার 2 নম্বর নুপুর কোথায় গেল আমার? 2 নম্বর নুপুরটা একটু 2 নম্বর পায়েও পরে নিই। এই যে আমি পরছি, তো তোমরা দেখো, দেখে আমাকে বলো আমাকে কেমন লাগছে। এই যে মোটামুটি আমার সাজ কমপ্লিট, ঠিক আছে? রেডি হয়ে গেছে, এবার তোমরা দেখে বলো কেমন লাগছে। দেখো পরে নিয়েছি, 2 পায়ে আলতাও পরে নিয়েছি, নুপুর পরা হয়ে গেছে, নেল পলিশও পরে নিয়েছি, কিন্তু নেল পলিশ আমি একটা হাতে পরেছি। তো আমি তো একটা হাতে নেল পলিশ পরেছি, তাহলে কি করে হবে? 2 পা আর একটা হাত ঠিক
হবে না তো। চলো তাহলে কি করতে হবে, আর একটা হাতে আমাকে নেল পালিশটা পরতে হবে। আমি কি করে পরবো, আমি বাঁ হাতে নেল পালিশ পরতে পারি না। তবু ঠিক আছে, চলো একটু চেষ্টা তো করি পরার, যেরকম পারবো। এই যে চলো আর একটা হাতে পরে নিই, তবে তো ভালো লাগবে, তাই না? একসাথে দুটো হাত দুটো পা, তবে ভালো লাগবে। ঠিক আছে, চলো আর একটা পরে নিই, নিয়ে তারপরে একসাথে দেখাবো তোমাদের কেমন লাগে। তোমরাও আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, চলো এটা হয়ে যাক। এই হাতটা আর মাত্র দুটো আঙুল বাকি, না এই একটা লাস্ট, এটা লাস্ট আঙুল। ঠিক আছে, উংলিয়া, লাস্ট উংলিয়া, এটা হলেই হয়ে যাবে আমার কমপ্লিট। ঠিক আছে, তোমরা আমাকে জানাও যে আমার কেমন লাগছে দেখতে। হয়ে গেছে, চলো নেল পালিশটা আবার সরিয়ে দিই। হ্যাঁ, এইবারে দেখো এটা হচ্ছে কমপ্লিট। দেখো ঠিক আছে, কেমন হয়েছে জানাতে কেউ ভুলবে না, সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই। আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। ঠিক আছে, যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে, কেমন লেগেছে সেটা জানাতে কেউ ভুলো না। এবার এটা একটু লেগে গেছে যেহেতু বাঁহাতে পড়েছি। ঠিক আছে, টাটা বাই বাই।